ভোরবেলা সেনা সদস্য ফারজানা ইউনিফর্ম পরে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বাইরে ভেসে আসে আতঙ্কিত মানুষের চিৎকার। তিনি দৌড়ে বাইরে গিয়ে দেখেন একটি বাঘ শহরের ভিতরে এসে দাঁড়িয়ে আছে। আশেপাশের মানুষ ভয়ে পেয়ে ছুটোছুটি করছে, কিন্তু ফারজানা লক্ষ্য করলেন বাঘটি আক্রমণ করতে আসেনি, বরং যেন তার দিকে তাকিয়ে কিছু বলতে চাচ্ছে। ফারজানা ধীরে ধীরে কাছে এগিয়ে যায়, শব্দ না করে প্রাণীর চোখের ভাষা বোঝার চেষ্টা করেন। ঠিক তখনই বাঘটি হঠাৎ ঘুরে দাঁড়ায় এবং জঙ্গলের দিকে পথ ধরে দৌড়ায়। ফারজানা বুঝে যান এটার পেছনে কিছু রহস্য আছে। তিনি বাঘটাকে অনুসরণ করেন গভীর জঙ্গলের দিকে। অল্প দূরেই ফারজানা থমকে দাঁড়ান। একদল দুষ্কৃতী সুন্দরবন থেকে ধরে আনা বাঘের বাচ্চা ও বানরের দল খাঁচায় ভরে পাচার করার প্রস্তুতি নিচ্ছে। ফারজানা গাছের আড়ালে লুকিয়ে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করেন। তারপর বজ্র গতিতে অপারেশন শুরু। প্রথমে দুই দুষ্কৃতীকে নিঃশব্দে কাবু করেন। এরপর হঠাৎ আক্রমণে বাকিদের অস্ত্র ফেলে পিছু হতে বাধ্য করেন। মাত্র কয়েক মিনিটে পুরো দল পরাজিত হয়। ফারজানা খাঁচা ভেঙে সব বন্য প্রাণীকে মুক্ত করে দেন। বাঘের বাচ্চাগুলো দৌড়ে মায়ের কাছে যায়, আর সেই বড় বাঘটি দূর থেকে মাথা ঝুঁকিয়ে যেন তাকে ধন্যবাদ জানায়। ফারজানা দাঁড়িয়ে থাকে জঙ্গলের বাতাসে। আজ তিনি শুধু একজন সেনা সদস্য নন, প্রকৃতির অভিভাবক। এই সাহসী মেয়েটার জন্য একটি লাইক ও সাবস্ক্রাইব করে দাও।